নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আলোচনার তো একটা বিষয়বস্তু থাকবে। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জ্যৈষ্ঠ মাসে আপনি কেমন থাকবেন। ৩টি নক্ষত্র মেষ রাশির অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। নরগণের নক্ষত্র বা নিশ্চিতভাবেই রাক্ষসগণের নক্ষত্র আপনারা কেমন থাকবেন, সেই নিয়ে একটা বিশদ আলোচনা আমরা করব। আমি মনে করি ৩ নক্ষত্র কখনোই সেম ফল পাবে না। নক্ষত্র অশ্বিনী, যাদের গণদেব অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ অশ্বিনী নতুন কোনো অপরচুনিটিস পেতে চলেছে। অশ্বিনী নক্ষত্র নতুন কোনো সুযোগ পেতে চলেছেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা নতুন কোনো কাজ শুরু করতে চলেছেন। প্রফেশনাল জায়গাটা অশ্বিনীর খুব ভালো জায়গায় যাবে, এবং যারা ওয়েট করেছিলেন যে না, এক্সিস্টিং অর্গানাইজেশনে যদি প্রমোশন না দেয়, যদি হাইক না দেয়, বা মনোমতো একটা অফার বা অপশন যদি না পায়, তাহলে মুভ করব, অ্যান্ড দে ক্যান প্রসিড। এই সময়ে মুভ করার মতো জায়গাও আছে। এই সময় যারা মুভ করতে চাইছেন, যারা মুভের একটা পরিকল্পনা করতে চাইছেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ এখানে একটা ভালো অপশন পাবেন অশ্বিনী, যে মুভ করতে পারেন। অশ্বিনীর শত্রুতা প্রচুর। অশ্বিনী নক্ষত্রের ঘরের শত্রু প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে যাদের ঘরের শত্রু প্রচুর, যাদের গৃহশত্রু, ঘরের শত্রু জানেন আপনারা, সো ঘরের শত্রু এড়িয়ে চলতে হবে। এই সময় অশ্বিনীকে বলবো মেডিকেল প্রফেশনে যারা আছেন ভালো, অশ্বিনীর যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আছেন ভালো, আইটি প্রফেশনে যে সমস্ত অশ্বিনী আছেন ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ ফলাফল পাবেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অশ্বিনীর পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে থাকছে, দ্যাটস ফর ভেরি শিওর। অশ্বিনী নক্ষত্রের অনেক জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই চাপে আছেন, দীর্ঘদিন ধরেই কষ্টে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, ভয়ে আছেন, তারা বেটার ফলাফল পাবেন, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। ভরণী নক্ষত্রের বিষয়টা বুঝলাম। ভরণীর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস অ্যান্ড সেলফ প্রফেশন। ভরণীর যারা সেলফ প্রফেশনে আছেন বা বিজনেসে আছেন, তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারবো, বা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সরকারি চাকরির ক্ষেত্রে ভরণীর সুবিধা আছে, ভরণীর কিছু পরিবর্তনের যোগ দেখা যায়। ভরণী নক্ষত্রের সাংসারিক উন্নতির জায়গা রয়েছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অনেকটা অগ্রগতি করতে পারবেন। ভরণীর সাংসারিক প্রবলেম ম্যানেজ করার মতো ক্যাপাসিটি দেখতে পাচ্ছি। তবে ভরণীর একটা বড় সমস্যা, যারা আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে যুক্ত, তারা কিন্তু মাঝে অনেকটাই ডাউন হয়ে গিয়েছিলেন। দেখুন, আমি একদম সিম্পল কথায় আপনাকে বলতে চাই, যারা অনেকটা ডাউন হয়ে গিয়েছেন, ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যারা এগোতে পারছেন না, তারা ভালো ফল পাবেন। ভরণীর জাতক জাতিকাদের এক্সট্রিম উন্নতির সম্ভাবনা লক্ষ্য করছি, বিকজ ভরণী নিজেকে কিছুটা গুছিয়ে নিতে পারবেন। আর্থিক ভাগ্যটা ভরণীর নিঃসন্দেহে ভালো। ম্যারেজ লাইফে এখনই মেজর কোনো চেঞ্জ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি না। ম্যারেজ লাইফে এখনই মেজর কিছু পরিবর্তনের জায়গা আমরা ভরণীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। অন্যান্য দিক থেকে ভরণীর কিছু পরিবর্তনের এক্সপেকটেশন রাখা যায়, পরিবর্তনের এক্সপেকটেশন করা যায়। ভরণী নক্ষত্রের যারা ব্যবসা করেন, ব্রডকাস্টিং এর ব্যবসা, বিভিন্ন রকম টেলিকমিউনিকেশনের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, ব্যবসার জায়গাটা ভালো। দীর্ঘদিনের পৈতৃক ব্যবসার সাথে ভরণীর যারা যুক্ত আছেন, তারা হয়তো মাঝে একটু ডাউনফল দেখেছেন, নিজেকে সামলে নিন, কারণ আপনি আবার ধীরে 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 নিজের সেই পূর্বতন জায়গাটিকে তৈরি করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিলাম। নক্ষত্র কৃত্তিকার ভালো সময়। কৃত্তিকার ফিজিক্যাল স্ট্রেংথ বাড়বে, কৃত্তিকা কিছু ডিসিশন নিতে পারবেন, আয় বর্ধিত হবে, বিয়ে সংক্রান্ত বিষয়ে ভালো সংযোগ। যারা এতদিন ধরে ভুল বুঝছিলেন, বারবার আপনাকে ভুল বুঝছিলেন, তারা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন,
এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে 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 যে নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, এটা 100% শিওর। কৃত্তিকা নক্ষত্রের টাইমিংটা ভালো যাবে, এটা নিয়ে আমি আশাবাদী। কৃত্তিকা চাকরির জায়গাটা ভালো দেখবেন, সেলফ প্রফেশনে কৃত্তিকা আরো বেটার করবেন। ইন্স্যুরেন্স সেক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম সেলফ প্রফেশন, কনসালটেশন বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি আমরা অগ্রগতি করার চেষ্টা করি, তাতে কিন্তু ডেভেলপমেন্ট পাবো, এটা 100% নিশ্চিত। আমরা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা নতুন ধরনের অ্যাচিভমেন্টের জায়গা এক্সপেক্ট করছি। কারণ কৃত্তিকা অনেকেই কিছু কম্পিটিশন দিয়েছেন, কিছু কম্পিটিটিভ এক্সামিনেশনে বসেছেন, কম্পিটিশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড হয়েছেন। সো যারা কম্পিটিশনে বসেছেন, কম্পিটিটিভ বিভিন্ন রকম বিষয়ের সাথে কানেক্টেড আছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ডেভেলপমেন্টের জায়গাটা বাড়তেই হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই। এবং যারা বারবার ভাবছেন যে না বিদেশ যাব, কৃত্তিকা ভাবছেন যে দূরে গিয়ে কিছু করব, আপনি যদি স্বদেশে কিছু করতে পারেন সেটাও কিন্তু ভালো হবে বা ভালো হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। স্বদেশে পূজ্যতে রাজন বিদ্যান সর্বত্র পূজ্যতে কৃত্তিকা বিদ্যান। বিদেশে গেলেও সমস্যা নেই, তবে কৃত্তিকাকে আমি এই মুহূর্তে অ্যাডভাইস দেব, যারা জন্মস্থান থেকে দূরে যায়নি তারা কিন্তু আশেপাশে মানে বাড়ির নেয়ার প্লেসে কিছু করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।